হ্যালো বন্ধুরা, এই সন্ধ্যে 7টা বাজে দেখো। আর আজকে আমার শরীরটা খুব খারাপ। শরীর খারাপটা অনেক দিন থেকেই হচ্ছে, কিন্তু আজকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সিজারের পর থেকে প্রেশার এত হাই হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো আমার মধ্যে কোনো ক্ষমতা নাই। আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। নিজেকে দেখে নিজের মায়া হচ্ছে। তো শরীর খারাপ তো আছেই, কিন্তু আমাকে তো আমার বেবিটাকে দেখতে হবে। তো সেই জন্য যতটা পারছি শুয়ে শুয়ে কাজ করার চেষ্টা করছি। দেখো, ওর এইসব কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম, কিন্তু গোছানো হয়নি, আমি ধুয়ে রেখেছিলাম। এই আস্তে আস্তে শুয়ে শুয়ে গুছিয়েছি। আর তো দেখো, আমি ডাক্তার দেখিয়েছি। এখানে আমার বিপি লেখাই আছে 140/90। এরকম 150/100 হয়ে যায়, আজকে এটা আছে। তাই আমি শুয়ে শুয়েই দেখো এইসব কাজগুলো করছি। আর আমার ছোট্ট বেবিটা দেখো, আমার কাছ থেকে কোথাও অন্য কারোর কাছে যাবে না, আমার কাছেই শুয়ে আছে। দেখো কেমন শুয়ে আছে, মাথাটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ওকে নিয়ে আমি শুয়ে শুয়ে এই কাজগুলো করছি, যেহেতু মাথাটা ঘুরছে, বসতে পারছি না, তো সেই জন্য। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? সকাল সকাল কি করছো? আমি এখন সকালবেলা বসে আছি। আমার চুলটা দেখো কেমন উড়ছে, উড়ি উড়ি করছে। আর আমি এখন আমার বেবিটাকে ঘুম পাড়াচ্ছি, কারণ এরপরে বেবিটা ঘুমিয়ে পড়লে ওকে শুইয়ে দিয়ে আমার কাজ আছে, ওর সব কাপড় টাপড় ধোবো। তো সেই জন্য ওকে আমি এখন ঘুম পাড়াচ্ছি। ও এতক্ষণ মানে খেলা করছিল, ঘুম ধরার সময় আমার বেবিটার হেঁচকি ওটা শুরু হয়ে গেছে। তোমরা যেহেতু কালকে দেখলে আমার কীরকম অবস্থাটা হয়েছিল। তো যাই হোক, রাতে আজকে 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য অতটা এখন একটু ঠিক আছে, কিন্তু বিপিটার কারণে অনেকটা দুর্বল। আমার ভিডিও তোমরা কোনো মজা পাবে না, শুধু আমার দুঃখের কথা শুনতে পারবে। আর আমি সত্যি কথা বলতে এমন কষ্ট, মানে একটা শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সবের মধ্যে আছি। আমি তোমাদের সাহায্য চাই। প্লিজ তোমরা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। অভাব হলে আর্থিক সাহায্যের প্রয়োজন যেমন হয়, তেমন মাথা উঁচু করে বাঁচার জন্য প্রয়োজন হয়। আর যখন মানুষ নিরুপায় হয়ে যায়, তখনও প্রয়োজন হয়। তো আমি তোমাকে বলবো না যে আমি খুব হতদরিদ্র, না, মোটেও না, কিন্তু আমি অসহায়। আমার নিজের, মানে কি বলবো, আমি যদি তোমরা আমাকে হেল্প করো, আমার একটা পরিচয় তৈরি করতে সাহায্য করো, আমার একটা ইনকাম করে দাও, তাহলে আমি। আমার মেয়েটা কান্না করছিল, তাই ফোনটা রেখে দিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। ওকে ঘুম পাড়ি, তারপরে ওর অনেক কাজ বাকি আছে, সেগুলো আমায় করতে হবে। আর তো যেটা বলছিলাম, তো আমি ওই জন্যে আরও ভিডিও করছি। সত্যি বলতে এতটা কষ্ট হচ্ছে, 24 ঘন্টা এত হাই প্রেশার হয়ে আছে, কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কী করব। অনেকে আগে দেখেছি ইউটিউবে ভিডিও করতে, আমাদের হেল্প করো, আমরা করি, কিন্তু আমি বলবো আমাকে হেল্প করো, আমি অসহায়। সত্যি বলছি, এর থেকে হয়তো গরিব হলেও পরিস্থিতির সাথে মানে মিলিয়ে নিয়ে থাকাটা হয়তো আরও সহজ হতো, কিন্তু তো প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাহায্য করো প্লিজ বন্ধুরা, প্লিজ আমাকে সাহায্য করো। তাহলে আমার বেবিটাকে আমার মতো করে বড় করতে পারবো। আমার অনেক 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 কষ্টের বেবি এটা, অনেক কষ্ট। প্রথমবারে যখন একটা বেবি হতে হলো না, চলে গেল, তখন ভেঙে পড়েছিলাম, প্রচুর পরিমাণ ভেঙে পড়েছিলাম। তারপরে এই বেবিটা যখন আমার কাছে এলো, তখন বলেছিলাম একটা ভিডিও করবো আমার পুরো প্রেগনেন্সি জার্নিটা, কিন্তু এমন শরীরের প্রবলেম হচ্ছে আমি ভিডিও করে উঠতেই পারছি না। তো পেটে আসার পর থেকে কোনো ঠিক ছিল না, মানে নিজের প্রেগনেন্সির সময় বড় প্রবলেম, ব্লিডিং, সেটা ছিল। তারপরে যেহেতু একটা প্রথম মিসক্যারেজ ছিল, সেই জন্য আমার 3.5 মাসে ওখানে একটা ম্যাকডোনাল্ড স্টিচ দেওয়া হয়েছিল। তারপরে
অনেক রকম ওষুধ খেয়েছি, প্রায় হপ্তায় হপ্তায় একটা করে ইঞ্জেকশন হতো কোমরে, যাতে বেবিটা পেটে ভালো থাকে। সেই ইঞ্জেকশনটার ওষুধটার যন্ত্রণাটা মারাত্মক ছিল, যখন দিত একদিন উঠতে ওটার ক্ষমতা থাকতো না। তো তারপরে যখন এইরকমভাবে হয়েছে, তাকে আমি ফেলা করে রাখতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তাকে ফেলে রেখে দিয়ে যেতে হয়, আমাকে ফেলে রেখে দিয়ে মানে ঘরের মধ্যে শুয়ে আমাকে নানা ধরনের এসব ব্যবহার করতে হয়। তো প্লিজ বন্ধুরা আমাকে হেল্প করো, আমি যাতে আমার বাবুটাকে আমার ইচ্ছে মতো করে আমি আমার বুকে করে করে বড় করতে পারি, সবসময় অবহেলার মধ্যে নয়। অবহেলা মানে কি, ভালোবাসা দিয়ে সবসময় যত্ন করে, নাহলে হয়তো ঘুম পাড়িয়ে আমাকে রেখে চলে যেতে হয়, ঘন্টার পর বেবি উঠে কান্নাকাটি করছে। দেখো, সহযোগিতা করার মানুষ যদি থেকেও না থাকে, তাহলে আর কিছু করার তো থাকে না, বলো না? প্লিজ তোমরা আমাকে হেল্প করো, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আজকের ভিডিওটা হয়তো বেসিক্যালি বড় করবো না, ছোটোই থাকবে, কারণ শরীর ভালো লাগছে না, একদম কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে। সিজারের সময় কোনো প্রবলেম ছিল না, প্রেশার নর্মাল ছিল। সিজারের পর প্রেশার লো হয়ে গিয়েছিল, অক্সিজেন প্রয়োজন হয়নি, শ্বাসকষ্ট থাকেনি, কিচ্ছু হয়নি। কিন্তু তারপর যে আমার কী প্রবলেম হচ্ছে আমি জানি না, হয়তো রেস্ট হচ্ছে না সেই জন্য, না কি বলতে পারছি না। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার বেবিটার জন্য, আমি আর আমার বেবির জন্য ভালো থাকতে চাই, আমাদেরকে হেল্প করো, প্লিজ 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 আমাদেরকে হেল্প করো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, আবার অন্য একটা ভিডিও দেখা হবে, কথা হবে। চলো, টাটা।